আমার নাম শিলা। আমি ঢাকায় বড় হয়েছি। আমার বাবা বিদেশ চলে যাওয়ার পর আমার আম্মু আমার দাদা দাদির সঙ্গে আমাদের ৩ ভাই বোনকে আমাদের গ্রামের বাড়ির যশোরে পাঠিয়ে দেন। আমাদের গ্রামের এই বাড়িটা সেটা অনেক বছর থেকেই পরিত্যক্তভাবে ছিল। আমাদের গ্রামের যেই পাড়ায় বাড়ি সেই পাড়ার শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ এলাকাটায় জিনের দখলে। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা আমাদের বাড়িটা। আমাদের ঘরের সামনে আমার 2টা দাদুর ঘর। তখন ছিল 2021 সালের 13ই মার্চ। আমি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মেজো দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বিকেলবেলা। বাড়ি ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। আমার চুলটা খোলা ছিল। এমনিতেই আমার একটু সমস্যা ছিল যে নিয়মের ব্যতিক্রম হলে অসুস্থ হয়ে যেতাম। আমি সেদিন ওইখান থেকে ফিরে টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ঘরের বারান্দায় উঠি। ঠিক এমন সময় মনে হলো যে আমাদের বাথরুমের কোণা থেকে পাশের বাড়ির কাকি আমাকে ডাকছে। বলে রাখি, আমাদের বাথরুমটা ছিল একদম পশ্চিমে, আর ওই জায়গাটায় জিনদের আস্থান ছিল। বাথরুমের পাশেই বড় একটি পুকুর, যেটাকে সবাই অভিশপ্ত পুকুর নামেই চেনে। যাই হোক, যখন আমি ডাক শুনলাম তখন বারান্দা থেকে একবার উকি দিয়ে দেখলাম ওইখানে কেউই নেই। ঘরে আমার দাদি আমাকে বলেন, কি হলো? আমি বললাম যে আমাকে কে যেন ডাক দিল। এই বলে আমি ঘরে ঢুকবো এমন সময় আবার ডাক এলো। আমি আবার গেলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। এরপর ভাবলাম যে টর্চ লাইট নিয়ে গিয়ে দেখি কে ডাকে। টর্চ নিয়ে বের হওয়ার সাথে সাথে আবারও একটি ডাক আমার কানে চলে আসলো। এবার যখন আমি টর্চের আলো জ্বালিয়ে দেখি, আমি ভয়ে একদম কুঁকড়ে যাই এবং যেটা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এত বীভৎস চেহারার একটি মহিলা, সে কি যে ভয়ঙ্কর দেখতে। পরনে সাদা শাড়ি ছিল তার। বাথরুমের উপর বসে আমাকে দেখে তার কাছে ডাকছে, আয় আমার কাছে আয়, তোকে নেওয়ার জন্য আমি এসেছি। এই সমস্ত আজগুবি কথা আমাকে শোনাচ্ছে। এটা শুনে আমার শরীর ভার হয়ে গেল এবং আমি চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমাকে মসজিদের ইমামের কাছে নেওয়া হয়েছে। তিনি আমাকে কিছু তদবির দিল আর ঝাড়ফুঁক করে দিলেন। এই নিয়ে বাড়ি আসলাম, তাবিজটা গলায় পড়লাম। রাতে ভয়ে ভয়ে খেয়ে শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসতেছে না। অনেকক্ষণ আজেবাজে চিন্তা করার পর কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পাইনি। রাত আনুমানিক 12টা কিংবা 1টা বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলেই দেখি সেই ভয়ঙ্কর অবয়ব আমার মাথার উপরে সিলিং ফ্যানের দিকে ঝুলে আসে, আর সে আমায় বলছে, তাবিজটা খুলে ফেল, না হলে তোর পরিবার এক একজনকে শেষ করে ফেলবো। আমি তার কোনো কথায় কান না দিয়ে আয়াতুল কুরসি পড়ে আবার ঘুমোতে লাগলাম। তারপর অনেকদিন কোনো সমস্যা হয়নি, তবে মাঝে মাঝে সেই অবয়ব আমাকে সেই সিলিং থেকে ভয় দেখায়। এটা এখনও আছে। তারপর এইভাবেই চলতে থাকলো, আর আমার যেন অসুস্থতা লেগেই রইল। এভাবেই দিন যায়। 2023 সালের শেষের দিকে সেই অবয়ব আমার নিজের চোখের সামনে আমার দাদুকে অসুস্থ করতে লাগলো। তাকে এক প্রকার মানসিক রোগী বানিয়ে ফেলছে। অনেক কবিরাজ দেখানো হয়, তবে কাজ হয়নি। শেষমেশ এক কবিরাজ বলেন যে আমাদের পুরো বাড়িতে জিন দ্বারা তাবিজ পুঁতে রাখা হয়েছে। সেই তাবিজগুলো তুলারাশি ব্যক্তির দ্বারা উঠিয়ে ফেলতে হবে, আর আমাকে নিয়মের ব্যতিক্রম হতে বারণ দেন, যেমন খোলা চুলে ঘোরাফেরা করা, ভর দুপুরে ঘর থেকে বের হওয়া ইত্যাদি। এরপর থেকে তুলারাশি সম্পূর্ণ এক ব্যক্তি দ্বারা সমস্ত তাবিজ উঠিয়ে ফেলা হয়। এরপর সব ঠিকঠাক হয়ে গেছে। তবে এখন আমার দাদু মানসিক ভারসাম্যহীন একজন রোগী। তিনি আর কোনোদিনই সুস্থ হয়ে ওঠেননি।